এখন আমরা কোষে দেখি 1.3 এর অঙ্ক আমরা এর আগের ভিডিওতে 3 দাগ পর্যন্ত করেছিলাম। এখন 4 দাগ থেকে শুরু করব। এখানে কোশ্চেনটা আছে, দেখো 4টি সংখ্যা লেখো যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত। তাহলে আমাদেরকে 4টি সংখ্যা আমরা পরস্পর নির্বাচন করব, দেখব কোন সংখ্যাগুলো দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত হচ্ছে। তাহলে আমরা 1/3 নিয়েছি প্রথমে। দেখো 1/3কে ভাগ করলে হবে 0.33। অনেকগুলো 3 আসবে এখানে, একটা ভাগ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, বাকিগুলো সেম টু সেম হবে। তো দশমিক, তার আগে একটা শূন্য বসিয়ে নিতে হয়। 3 3কে 9, 1, 3 3কে 9, আবার 1 দশমিক দিয়ে 0, 3 3কে 9। এ শেষ হবে না, এই 3 চলতেই থাকবে। তাহলে কি হবে জিনিসটা, 0.3 আমরা জানি যে সংখ্যাটা বারবার আসে সেটার মাথায় একটা দশমিক হয়, যেটাকে আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। তাহলে একটা সংখ্যা হলো, আর একটা সংখ্যা নিচ্ছি, দেখো 1/6। ভাগ করলে কত হবে আমি ভাগটা দেখাচ্ছি না, এই প্রসিডিওরেই সমস্তগুলো ভাগ করে নেব। 0.16, 6টাই বারে বারে আসছে। তাহলে কি হবে জিনিসটা, সংখ্যাটা দাঁড়াচ্ছে কি 0.16, যে সংখ্যাটা বারে বারে আসবে তার মাথায় আবৃত্ত। দুটো পেলাম। আর একটা সংখ্যা নিচ্ছে, দেখো 2/7। ভাগ করলে কি হবে 0.285714। আবার দেখো এটা, তাই এখানে একটা আবৃত্ত সংখ্যা হবে, এখানে একটা আবৃত্ত দশমিক। এই আবার আমরা যদি ভাগ করতেই থাকি দেখবো আবার 285714 আসতেই থাকবে পরস্পর এইভাবে। এই একটা হলো। আর একটা সংখ্যা নেব, দেখো আমরা আরেকটা সংখ্যা নির্বাচন করছি 3/7। না, 3/7টা নেব না, আমরা 4/7 নিই। 4/7 নিলে আমাদের করতে সুবিধা হবে একটু ক্যালকুলেশন করতে। কি হচ্ছে 0.571428। এখানে আবৃত্ত, এখানে আবৃত্ত সংখ্যা। এখানে দেওয়া আর এখানে দেওয়ার মানেটা কি, এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সব কটাই কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যেই আছে। তাহলে এখানে কোশ্চেনটা ছিল 4টি সংখ্যা লেখো যাদের দশমিকের বিস্তার অসীম ও অনাবৃত্ত। আমরা 4টে সংখ্যা নির্বাচন করলাম, করে সে সমস্ত সংখ্যাগুলো বার করলাম যে এই সংখ্যাগুলোই অসীম ও অনাবৃত্ত সংখ্যা। আমি এই 4টে সংখ্যা নিয়েছি মানে এই নয় যে এই 4টে ছাড়া আর কোনো সংখ্যা হবে না, তা কিন্তু নয়। তোমরা কাজ করতে পারো, আরও এইভাবে সংখ্যা নির্বাচন করে অসীম ও অনাবৃত্ত সংখ্যা নির্ণয় করতে পারো।